বাহিরে থাকার কারণে আসর ও মাগরিবের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে ও কখন পড়তে হবে? ওড়না ছাড়া মহিলারা অজু করলে অজু হবে কিনা? কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ? এটা কি কবর আযাবের লক্ষণ? আমার বাবার কবর ডেবে গিয়েছে, এখন করণীয় কি? যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, কবর ভেঙে ডেবে যাওয়া কিসের লক্ষণ? এটা কি কবর আযাবের লক্ষণ? আমার বাবার কবর ডেবে গিয়েছে, এখন করণীয় কি? দেখুন, এটা অনেক সময় হয় যে কবর ভেঙে নিচের দিকে দেবে যায়। এটা আসলে কবর আযাবের লক্ষণ আপনি এটা বলতে পারবেন না, এই ধারণা করা উচিত হবে না। কেননা কবর আযাবের সাথে আর কবর ভেঙে ডেবে যাওয়ার সাথে সম্পর্ক নেই। কবরে আযাব যদি হয়ে থাকে, কবর আযাব সত্য অবশ্যই, কিন্তু কবর আযাবের সম্পর্কটা হলো রুহানি ভাবে, রুহানি সম্পর্ক। এটা যে কবরের ভিতর আযাব হলে যে কবর ভেঙে ডেবে যাবে আযাবের প্রভাবে, বিষয়টি এমন নয়। সুতরাং কবর ভেঙে গেলে বা কবর ডেবে গেলে আপনি এই ধারণা করবেন না যে কবরে আযাব হচ্ছে, বরং ওটা আপনি পুনরায় ভাবে ওই কবরটা আবার ঠিক করে দেওয়া উচিত। ভাঙা অবস্থায় রাখবে না, বরং পুনরায় মাটি দিয়ে আবার ঠিক করে দিবে। আর কবরের আযাব হওয়ার কারণে কবর ডেবে গিয়েছে এই ধরনের কথা প্রচার করা বা এই ধরনের বিষয় মনে করা, ওই মৃত ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করা অবশ্যই অন্যায়। সুতরাং এই কাজটি করা যাবে না। আর আপনার বাবার কবর যেহেতু ভেঙে ডেবে গিয়েছে, ওই কুধারণা না করে বরং কবরটি ঠিক করে দেয়া চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহর বন্ধুত্ব লাভের স্বপ্ন, স্বপ্ন আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যা রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়ার আলামত, এ সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়ার আলামত, এ সম্পর্কে অনেক স্বপ্ন উল্লেখ করেছেন। কিছু স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছায়া দেখে, গাছের ছায়া, মেঘের ছায়া, যে কোনো ভাবে স্বপ্নে ছায়া দেখা, এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর বন্ধুত্ব লাভের আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথে সে ক্ষমতা লাভ করবে, প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ, সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যদি কেউ দেয়ালের ছায়া দেখে, কোনো বাড়ির ছায়া, বাড়ির দেয়ালের ছায়া, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার সংশ্লিষ্টতা আসবে, হয়তো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে, যে কোনো ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে তার সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। তবে যদি কেউ ফলহীন গাছের ছায়া দেখে, ফলদার গাছের ছায়া দেখলে এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। কিন্তু যদি ফলহীন, যেই গাছে ফল নেই এমন গাছের ছায়া দেখা, এটি সতর্কবার্তা। কোনো ফিতনা ফাসাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, কোনো অভাব অনটন অথবা বিপদ আপদ জীবনে আসতে পারে, সতর্কবার্তার বিষয়। আর ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নের সাধারণ অবস্থায় ছায়া দেখা তো ভালো আলামত, কিন্তু যদি কেউ ছায়ার নিচে বসা দেখে, যে সে ছায়ার নিচে বসা আছে, তাহলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী মনে করতে হবে, মৃত্যু কাছে চলে এসেছে, তাকে সতর্ক করা হচ্ছে। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ ছায়া দেখে, এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা আছে। একটি হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর বন্ধুত্ব লাভ বা বুজুর্গি লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো এটি অর্থ সম্পদ লাভের আলামত, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা লাভের আলামত। আরেকটি হলো সে কল্যাণ বা মুনাফা লাভ করবে, ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ চেহারা দেখে, যে তার চেহারা উজ্জ্বল চমকাচ্ছে স্বপ্নের মধ্যে, এমন স্বপ্ন দেখলেও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি এর বিপরীত দেখে চেহারা কুৎসিত কালো, তাহলে বুঝতে হবে সতর্কবার্তা, কোনো আযাব গজব বিপদ আপদ আসার আলামত, সতর্ক করা হচ্ছে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, ওড়না ছাড়া মহিলারা অজু করলে অজু হবে কিনা? দেখুন, ওড়না ছাড়া অজু করলে অজু হবে কিনা, আসলে ওড়নার জরুরত হলো পর্দার জন্য। পরপুরুষের নজরে পড়ে এমন জায়গায় যদি অজু করতে হয়, তাহলে অবশ্যই ওড়না দিয়ে অজু করতে হবে। শুধু ওড়না নয়, বরং পরিপূর্ণ পর্দার সাথে অজু করতে হবে, যেন বেপর্দা না হয়। অজু করতে গিয়ে যেন পরপুরুষের নজরে পড়ে যায়, বেপর্দার গুণা যেন না হয়, এটি লক্ষ্য রাখতে হবে। আর যদি একাকী অজু করে, যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা নাই, এখানে আসলে অজুর জন্য ওড়না জরুরি, ওড়না পড়তেই হবে, অন্যথায় অজু হবে না, অজু মাকরুহ হবে, এই ধরনের কোনো বিষয় নেই। খালি মাথায় অজু করতে পারে,
ওড়নার সম্পর্ক পর্দার সাথে। পর্দার জন্য জরুরত হলে অবশ্যই ওড়না সহ পরিপূর্ণ পর্দার সাথেই অজু করতে হবে। আর যদি পর্দার জন্য জরুরত না হয় তাহলে মাথা খোলা মাথায় অজু করতে পারে, কোনো সমস্যা নাই, অজু হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, বাহিরে থাকার কারণে আসর ও মাগরিবের নামাজ কাজা হলে কিভাবে ও কখন পড়তে হয়? দেখুন, আপনার বাহিরে থাকার কারণে নামাজ কেন কাজা হবে? বাহিরে থাকলে কি নামাজ পড়া যায় না? বা বাহিরে কি মসজিদ নেই? অনেকে আছে গাড়িতে থাকলে নামাজ পড়ে না। কেন ভাই? গাড়ি থামিয়ে আপনার নামাজ পড়তে হবে। গাড়িতে আছেন সেজন্য আপনি নামাজ পড়বেন না, গাড়ি থেকে নেমে যান, নামাজের সময় হয়ে গিয়েছে অথবা নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, গাড়িতে নেমে যান। গাড়ি থেকে নেমে গিয়ে তারপরে আপনি গাড়ি নামাজ আদায় করে এরপরে আবার গাড়িতে উঠুন। যদি দূরপাল্লার বাস হয় তাহলে আপনি এমন গাড়িতেই ওঠার চেষ্টা করবেন যেই গাড়িতে নামাজের বিরতি দেয়। অনেক কোম্পানির বাস আছে যে বা গাড়ি আছে যেই গাড়িতে নামাজের বিরতি দিয়ে থাকে, আপনি সেই গাড়িতে যাতায়াত করবেন। অন্যথায় আপনি ড্রাইভারকে বলুন যে সে যেন গাড়ি থামায়, আপনি যেন নামাজ আদায় করতে পারেন, এভাবে ড্রাইভারকে বলতে হবে। একেবারে যদি নিরুপায় হন তাহলে গাড়িতে বসে, আপনার অজু যদি থাকে তাহলে গাড়িতে বসেই আপনি কিবলা ঠিক রেখে তারপরে সিটের উপরে হোক অথবা যে কোনো ভাবে সম্ভব হয় আপনি নামাজ আদায় করেন। আর যদি অজু না থাকে, পানির ব্যবস্থাও না থাকে, গাড়িও থামাচ্ছে না, তাহলে আপনিও তখনও তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করে নিন। এভাবে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি আপনি রুকু সিজদা করতে পারছেন না, কিবলার দিকে ফেরাও সম্ভব না, তাহলে আপনি যেরকম সম্ভব সেভাবে নামাজ পড়ুন। এরপরে আপনি সুযোগ মতো বা সময় যখন হবে, যখন সুবিধা হবে, তখন আপনি ওই নামাজ কাজা করুন। কিন্তু একেবারেই যে গাড়িতে থাকলে অনেকে নামাজ পড়ে না অথবা বাহিরে থাকলে নামাজ পড়ে না, কাজের ফাঁকে নামাজ পড়ে না, কেন? অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে হলেও আপনার নামাজটা ঠিক রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ যেন কাজা না হয়ে যায় এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বিশেষ কোনো কারণে একেবারে আপনি কোনো উপায়ই করতে পারেননি, পড়তেই পারেননি, হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন যে আসর এবং মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে, তো কখন এবং কিভাবে পড়বেন? দেখুন, আসরের নামাজ কাজা হলে তো আপনি আসর এবং মাগরিবের নামাজ কাজা হয়ে গেলে এরপরে এশার নামাজ আছে, তো এশার নামাজের আগে যদি সুযোগ হয় তাহলে আপনি আগে আসরের নামাজ পড়বেন, এরপরে মাগরিবের নামাজ পড়বেন, এরপরে এশার নামাজ আদায় করবেন। এক্ষেত্রে একটি জরুরি মাসাইল হলো, আপনি যদি সাহেবে তরতিব হন, দুইটা সূরাত, একটা হলো সাহেবে তরতিব হলে এক সূরাত, আর একটা হলো সাহেবে তরতিব না হলে আর এক সূরাত। সাহেবে তরতিব বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের সারা জীবন মিলিয়ে, বালেগ হওয়ার পর থেকে সারা জীবন মিলিয়ে 6 ওয়াক্ত বা তার চেয়ে বেশি কাজা নেই, বরং তার চেয়ে কম কাজা আছে, 2 ওয়াক্ত 4 ওয়াক্ত কাজা আছে অথবা কাজা নেই, এই সমস্ত ব্যক্তিদেরকে সাহেবে তরতিব বলা হয়। তো এদের জন্য আগে যেই নামাজ কাজা হয়ে গিয়েছে ওই নামাজ আগে পড়তে হবে, এরপরে ওয়াক্তি নামাজ পরে পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনি আগে আসরের নামাজ পড়বেন, এরপরে মাগরিব পড়বেন, এরপরে আপনি এশার নামাজ আদায় করবেন। আর যদি আপনি সাহেবে তরতিব না হন, অর্থাৎ আপনার 6 ওয়াক্ত বা তার চেয়ে বেশি কাজা আছে, তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি যে কোনো নামাজ আগে পড়তে পারেন। আগে কাজা নামাজ পড়তে পারেন, এরপরে ওয়াক্তি নামাজ পড়তে পারেন। সেক্ষেত্রে এশার নামাজ আগে পড়তে পারেন, এরপরে কাজা নামাজ পড়লেন, অথবা কাজা আগে পড়লেন, এশার নামাজ পড়ে পড়লেন, জামাতের সুযোগ অনুযায়ী, অর্থাৎ জামাত আগে আদায় করবেন, এরপরে আপনি ওই কাজা নামাজগুলো আদায় করবেন। এভাবে আপনি করতে পারেন। আর কাজা নামাজের নিয়ম অন্যান্য নামাজের মতো, যদি জামাতে কাজা হয় কাজা নামাজ জামাতে পড়া যায়, যেই নামাজ কাজা হয়েছে ওই নামাজ আদায় করলে যেভাবে পড়তে হয় কাজা নামাজ সেই একই পদ্ধতিতে পড়তে হয়। যেমন মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে, তো আপনি যখন এটা আদায় করবেন তখন আপনি এটা জোরা কেরাত জোরে জোরে পড়েও পড়তে পারবেন। আর আসরের নামাজ কাজা হলে যেহেতু এটার কেরাত আস্তে পড়তে হয়, সুতরাং এই নামাজটা আপনি আস্তে কেরাত দিয়েই পড়তে হবে।